শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীবৃন্দ, আমাদের ক্লাসটি ছিল 11টায়, কিন্তু আমার এখানে বিদ্যুৎ ছিল না। তো এইমাত্র বিদ্যুৎ এসেছে। তো যেহেতু ক্লাসটি দেরি করে শুরু করেছি, সেহেতু আমি আন্তরিকতার সাথে দুঃখ প্রকাশ করছি দেরিতে শুরু করার জন্য। যদিও আমার এখানে বিদ্যুৎ ছিল না, কিছু করার ছিল না। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র আমাদের নির্ধারিত ক্লাস ছিল রুটিন অনুযায়ী। তো সে অনুযায়ী আমাদের আজকের পাঠ গরবিনী মা জননী, এই কবিতাটি আমরা আজকে আলোচনা করব। গরবিনী মা জননী কবিতাটি লিখেছে সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফর 19 মার্চ 1919 খ্রিস্টাব্দ সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি পেশায় সাংবাদিক ছিলেন, বিভিন্ন পত্রিকার সাংবাদিকতা করেছেন। তার উল্লেখযোগ্য রচনা কাব্যগ্রন্থ প্রসন্ন প্রহার, তিমিরান্তিক, বাংলা ছাড়ো, মানব কৌশিক ইত্যাদি। আর তার নাটক আছে সিরাজউদ্দৌলা। আর মৃত্যু 5 আগস্ট 1975 খ্রিস্টাব্দে তিনি মারা যান। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কবিতাটা দেখি। গরবিনী মা জননী। তোমরা বইটা খুলে কবিতাটা দেখো আমার সাথে সাথে। দেখো, ওরে আমার মা জননী জন্মভূমি বাংলারে, অর্থাৎ এই জন্মভূমি বাংলাকেই মা জননী হিসেবে তুলে ধরেছেন কবি। জন্মভূমি বাংলাকেই মা হিসেবে কল্পনা করেছেন। আর আমরা জানি পৃথিবীর সবাই তার নিজের দেশটাকে মা হিসেবেই জানে, মায়ের সাথেই তুলনা করে। তোর মতো আর পুণ্যবতী ভাগ্যবতী বল মাকে, অর্থাৎ জন্মভূমির মতো আমাদের যে জন্মভূমি, এই জন্মভূমির মতো পুণ্যবতী বা ভাগ্যবতী আর দ্বিতীয়টি নেই। কারণ পুণ্যবতী বলতে পুণ্য কাজ করে এমন নারীকে বোঝানো হয়। পুণ্যবতী মানে পুণ্য কাজ করে, সৎ কাজ করে বা ভালো কাজ করে এমন নারীকে বোঝানো হয়। তো সৎ কাজ করা, পুণ্য কাজ করা এমন নারীর সাথেই মূলত বাংলাদেশকে তুলনা করেছেন। কার চোখে মা নদীর কাজল, সবুজ তীরের আঁচল বুকে, কার পায়ে মা ধুলোর নূপুর, সন্ধ্যা দুপুর বেজেই চলে। অর্থাৎ কার চোখে মা নদীর কাজল, এখানে নদীর কাজল, তারপরে সবুজ তৃণের আঁচল বুকে, সবুজ তৃণ মানে সবুজ শ্যামল বনভূমি যে বুকে ধারণ করে আছে, অর্থাৎ বাংলার প্রাকৃতিক সৌন্দর্য রূপকে বোঝানো হয়েছে। সন্ধ্যা দুপুর, কার পায়ে মা ধুলোর নুপুর, সন্ধ্যা দুপুর বেজেই চলে। সন্ধ্যা দুপুর, এই ধুলোর নুপুর মানে ধুলো থাকে বা ধুলো বেজে চলে। রোজ ভোরে কে শিশির খোপায় বকুল জুথির গন্ধ মাখে, অর্থাৎ এখানে বকুল জুথি বিভিন্ন ফুলের গন্ধে আকুল থাকে এই জন্মভূমির বুক। অর্থাৎ জন্মভূমির বুকে যে বিভিন্ন রকমের ফুল ফোটে, সেই প্রাকৃতিক সৌন্দর্যটি তুলে ধরা হয়েছে। কার দুপুরে তন্ডা ভেজে ক্লান্ত ঘুঘুর বিলাপ জ্বলে, দুপুরবেলা সেই বিরাম নেই, বিজন বা সেই নির্জন অবস্থা, সেই নিরিবিলি অবস্থায় যখন মানুষ ঘুমায়, তখন ক্লান্ত বিকেলে ঘুঘুর ডাক শুনে তাদের সেই তন্দ্রা বা ঘুম ভেঙে যায়। অর্থাৎ বাংলার যে প্রাকৃতিক অবয়ব পরিবেশটি দুপুরবেলা যেরকম নির্জন নিরিবিলি থাকে, সেই পরিবেশটিকে বোঝানো হয়েছে। কামার কুমোর জেলে চাষি, বাউল মাঝি ঘর উদাসী, অর্থাৎ কামার কুমোর জেলে চাষি এদেরকে বা বাউল মাঝি এদেরকে ঘর উদাসী বলা হয়েছে এই কারণে, কারণ এরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে দেশকে উন্নতির পথে নিয়ে যায়, দেশের সার্বিক উন্নয়নে তারা অবদান রাখে। এজন্য তাদের নিজের ঘরের থেকেও দেশের উন্নয়নে অবদান রেখে চলে, সে কারণে তাদেরকে ঘর উদাসী বলা হয়েছে। অর্থাৎ তারা ঘরকে প্রাধান্য না দিয়ে তারা নিজের দেশকে প্রাধান্য দিচ্ছে এবং দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যত পরিশ্রম করা দরকার সেটাই তারা করছে। এই জন্য তাদেরকে বলা হয়েছে ঘর উদাসী। কার ছেলেরা নিত্য হাজার মরণ মারের দণ্ড গণে, ছেলের বুকে খুন ছোপানো কোন জননীর আঁচল কোণে, দুর্ভাগিনী কার মেয়েরা কান্না ফুলের নকশা বলে। অর্থাৎ কার ছেলেরা এরকম জন্মভূমির বিপদে ঝাঁপিয়ে পড়ে নিজের মৃত্যুকে জেনেও, অর্থাৎ নিজের ভয়ানক পরিস্থিতি হতে পারে এটা ভেবেও যারা দেশ মাতৃকাকে বাঁচানোর জন্য
দেশ মাতৃকাকে স্বাধীন করার জন্য দেশের প্রয়োজনে ঝাঁপিয়ে পড়তে পারে এরকম ছেলেরা কজন আছে বা কত দেশে এরকম ছেলেরা বা সাহসী ছেলেরা আছে সে বিষয়টি তুলনা করা হয়েছে। আর এখানে মেয়েরা দুর্ভাগিনী বলতে মেয়েদের বোঝানো হয়েছে। তো এই মেয়েরা যে কান্না ফুলের নকশা বনে, অর্থাৎ এরাও যে সব জায়গায় অবদান রেখে চলে এবং এরা নিজের ত্যাগের বিনিময়ে দেশের সার্বিক কাজে ছেলেদের অবদান রাখতে সহযোগিতা করে, অনুপ্রেরণা দেয়, উৎসাহ দেয়, সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। সেই মাকে যার হাজার হাজার মানাম ডাকা পাগল ছেলে, মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্করের দুর্বিপাকে। অর্থাৎ এই মাকে, বঙ্গভূমি বাংলাকে মা ডেকে, এই বঙ্গভূমি বাংলাকে অর্থাৎ মাকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য বা অপশাসন থেকে, দুঃশাসন থেকে রক্ষা করার জন্য যে দেশের সাহসী ছেলেরা ঝাঁপিয়ে পড়ে সেই বিষয়টি বোঝানো হয়েছে। কার ছেলে মা উপড়ে ফেলে বুলেট ফাঁসির শাসন কারা, দুঃখের ধূপে সুখ পুড়িয়ে কার ছেলে মুখ উজাল রাখে। অর্থাৎ এখানে সাহসী ছেলেরা নিজের দুঃখের বিনিময়ে, নিজের আত্মত্যাগের বিনিময়ে, নিজেদের সুখ দুঃখ ভুলে তারা দেশমাতৃকার জন্য কাজ করে, দেশমাতৃকার বিপদে এগিয়ে আসে, দেশকে অপশাসন অপসংস্কৃতি থেকে রক্ষা করার জন্য যারা নিজের আত্মত্যাগ স্বীকার করে, নিজের বুকে তাজা রক্ত ঢেলে দেয়, সেই সাহসী ছেলেদের আত্মত্যাগের কথা বলা হয়েছে যে তারা তাদের আত্মত্যাগের বিনিময়ে দেশকে উজ্জ্বল রাখে, মানে উজ্জ্বল, দেশকে উজ্জ্বল রাখে, আলোকিত রাখে, অর্থাৎ সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, দেশটাকে সুন্দর সমৃদ্ধির পথে নিয়ে যায়। তুই তো শ্যামা উমা, তুই তো রে সেই গরবিনী, রক্তে ধোয়া সরোজিনী, যুগ চেতনার চিত্তভূমি নিত্যভূমি বাংলারে। অর্থাৎ বঙ্গভূমিকে সরোজিনী সরোজিনী বলা হয়েছে। সরোজিনী কথার অর্থ হলো পদ্ম ফুল বা কোমল পদ্ম, আর সরোজিনী সরোজ শব্দের অর্থ পদ্ম বা পদ্ম ফুল, আর সরোজ শব্দের স্ত্রীবাচক শব্দ হলো সরোজিনী। তো যেহেতু বাংলাদেশকে বা পৃথিবীর প্রতিটি দেশকে মায়ের সাথে তুলনা করা হয়, এই জন্য সরোজিনী বলা হয়েছে, অর্থাৎ কোমল পদ্মের সাথে তুলনা করা হয়েছে। যুগ চেতনার চিত্তভূমি নিত্যভূমি বাংলারে। এখানে যুগ চেতনার চিত্তভূমি মানে অনেক আন্দোলন সংগ্রামের ইতিহাস জড়িয়ে আছে। স্বদেশের যে সেই প্রতিটি প্রয়োজনে, প্রতিটি সমস্যার মুখোমুখি হয়ে যে ছেলেরা তাদের অবদান রেখেছে, নিজেদের আত্মত্যাগ দিয়েছে, নিজেদের আত্মত্যাগ স্বীকার করেছে, সেই যে ইতিহাস ঐতিহ্য রয়েছে, সেজন্য বলা হয় চিত্তভূমি বাংলারে। আচ্ছা, লেখাগুলো কি দেখা যাচ্ছে? আচ্ছা, তো শিক্ষার্থীবৃন্দ, কবিতাটার মূল কথাটা আমরা একটু শিখে নিই, মূল কথাটা আমরা একটু পড়ি যে এটার মূল কথাটা কি। কবিতাটি বাংলা ছাড়াও কাব্যগ্রন্থের অন্তর্গত থেকে বাংলা সাহিত্যের বাংলা ছাড়াও কাব্যগ্রন্থের অন্তর্গত। কারণ সিকান্দার আবু জাফরের যে উল্লেখযোগ্য রচনা তার মধ্যে একটি আছে বাংলা ছাড়ো, আর গরবিনী মা জননী কবিতাটি এই বাংলা ছাড়ো কাব্যগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে। তো উপযুক্ত কবিতাতে পূর্ণবতী ভাগ্যবতী দেশমাতার গর্বিত হয়ে ওঠার কারণ অন্বেষণ করা হয়েছে। যে এখানে কিন্তু একটি কথা বলা আছে যে পূর্ণবতী ভাগ্যবতী বাংলা, অর্থাৎ বাংলাকে পূর্ণবতী ভাগ্যবতী বলা হয়েছে। তো কবি সিকান্দার আবু জাফর অন্বেষণ মানে খোঁজা, অন্বেষণ করেছেন যে এই বাংলা আসলে কেন পূর্ণবতী বা ভাগ্যবতী। তো সেখানে তিনি খুঁজে পেয়েছেন যে বাংলা আসলে পূর্ণবতী ও ভাগ্যবতী এই কারণে বাংলাদেশ বা বাংলা যে সন্তানদের লালন পালন করেন, বাংলাদেশ যেমন তার নিজের সেই প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক ফলমূল, খাবার সবকিছু দিয়ে, আলো বাতাস দিয়ে তার সন্তানদের লালন পালন করেন, ঠিক তেমনি তার সন্তানরাও এই বাংলার প্রয়োজনে বা তার মায়ের প্রয়োজনে অপশক্তির হাত থেকে, অপসংস্কৃতির হাত থেকে, বৈদেশিক শাসনের হাত থেকে, যে কোনো ষড়যন্ত্রের হাত থেকে বাঁচানোর জন্য তারাও নিজেদের আত্মত্যাগ স্বীকার করে, নিজেদের বুকে রক্ত দিয়ে হলেও তারা সেটিকে রক্ষা করে। তো জন্মভূমিও যেমন বাংলা জন্মভূমিও যেমন তাদের সন্তানদের, ছেলে মেয়েদের, এই সাহসী ছেলেদের লালন পালন করে রাখে, তেমনি এই ছেলেরাও তাদের সাহসের সাথে
এই বাংলাকে রক্ষা করার জন্য প্রতিটি আন্দোলনে প্রতিটি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। এবং এখানে কিন্তু একটি কথা আছে, ঘর উদাসী তারা সেই শ্রমজীবী মানুষ, তারাও সেই সাহসের সাথে সবকিছু মোকাবেলা করে এবং নিজের দেশকে সেই ঘরের থেকেও, তার নিজের ঘরের পরিবারের থেকেও বেশি প্রাধান্য দেয়, যার কারণে তাদেরকে ঘর উদাসী বলা হয়েছে। তো এটাই ছিল এই গৌরবিনী মা জননী কবিতার মূল কথা, অর্থাৎ গৌরবিনী মা জননী। এখানে মা জননী সে অনেক গর্বিত, কারণ তার এই সাহসী সোনার ছেলেদের পেয়ে। এই সাহসী সোনার ছেলেরা এই মা জননীর সম্মান রক্ষার জন্য, মা জননীকে সব বহিঃশত্রু বা বিভিন্ন ষড়যন্ত্রের হাত থেকে রক্ষার জন্য তারা নিজেদের ত্যাগ স্বীকার করে, নিজেদের বুকের তাজা রক্তের বিনিময়ে জন্মভূমিকে রক্ষা করে। এটাই মূলত এই মা জননী, গৌরবিনী মা জননী কবিতার মূল কথা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে আমরা তোমাদের কিছু বাড়ির কাজ দিব। দেখো, আমরা কিছু বাড়ির কাজ দিব। বাড়ির কাজগুলো তোমরা অবশ্যই করবে। বাড়ির কাজ, বাড়ির কাজগুলো অবশ্যই করবে। জ্ঞানমূলক প্রশ্ন, প্রথমে আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন দিব। যেমন, কবি কাকে গৌরবিনী বলেছেন? কবি কাকে গৌরবিনী বলেছেন? কবি কাকে গৌরবিনী বলেছেন? লেখাগুলো কি দেখা যাচ্ছে স্পষ্ট? হ্যাঁ। কবি কাকে গৌরবিনী বলেছেন? কার বিলাপ জলে দুপুরের তন্দ্রা ভেদে? কার বিলাপ জলে দুপুরের তন্দ্রা ভেজে? কার বিলাপ জলে দুপুরের তন্দ্রা ভেজে, আমরা কিন্তু আমাদের আলোচনায় এগুলো বলেছি। জন্মভূমির বাংলার চোখে কিসের কাজল? জন্মভূমি বাংলার চোখে কিসের কাজল? জন্মভূমি বাংলার চোখে কিসের কাজল? এটা কিন্তু আমরা আলোচনায় বলেছি। জন্মভূমি বাংলার চোখে নদীর কাজল, কারণ এটা নদীমাতৃক দেশ, সে কারণে। ধুলোর নুপুর কখন বেজেই চলে? ধুলোর নুপুর কখন বেজেই চলে? ধুলোর নুপুর কখন বেজেই চলে? বাংলা মায়ের ছেলে কি পুড়িয়ে মুখ উজ্জ্বল রাখে? বাংলা মায়ের ছেলে কি পুড়িয়ে
মুখ উজ্জ্বল রাখে। বাংলা মায়ের ছেলে কি পুড়িয়ে মুখ উজ্জ্বল রাখে। বাংলা মায়ের মেয়েরা কিসের নকশা বনে। বাংলা মায়ের মেয়েরা কিসের নকশা বনে। এই প্রতিটা প্রশ্নের উত্তরই কিন্তু আমরা আলোচনা করেছি। তোমরা আমাদের আলোচনা করা শুনলে অবশ্যই সব প্রশ্নের উত্তর দিতে পারবা। তারপরে পূর্ণবর্তী শব্দের অর্থ কি। পূর্ণবর্তী শব্দের অর্থ কি। পূর্ণবর্তী শব্দের অর্থ কি। সরোজিনী শব্দের অর্থ কি। সরোজিনী, এটাও কিন্তু আমরা আলোচনা করেছি যে সরোজিনী শব্দের অর্থ কি। দুর্ভাগিনী বলা হয়েছে কাদের। দুর্ভাগিনী বলা হয়েছে কাদের। দুর্ভাগিনী বলা হয়েছে কাদের। এরপরে গরবিনী মাধবী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। গরবিনী মা জননী কবিতাটি উৎস কি। দেখো, গরবিনী মা জননী কবিতাটির উৎস কি। উৎস বলা হয় মূলত যে গরবিনী মা জননী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। গরবিনী মা জননী কবিতাটির উৎস কি। উৎস বলতে বোঝায় গরবিনী মা জননী কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে। তো আমরা কিন্তু আমাদের আলোচনায় বলেছি যে গরবিনী মা জননী কবিতাটি সিকান্দার আবু জাফরের বাংলা ছাড়াও কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো উৎস মানে কোন কাব্য থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই 10টি জ্ঞানমূলক প্রশ্ন থাকলো। অবশ্যই এগুলো বাড়ির কাজ, অবশ্যই এগুলো তোমরা ভালো করে পড়বে। এরপরে আমরা কতগুলো অনুধাবনমূলক প্রশ্ন দিব। এরপরে দেখো কিছু অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্ন। সবুজ তীরের আঁচল বুকে বলতে কি বোঝানো হয়েছে। সবুজ তীরের আঁচল বুকে। সবুজ তীরের আঁচল বুকে। সবুজ তীরের আঁচল বুকে বলতে কি বোঝানো হয়েছে। ব্যাখ্যা করো। আমরা কিন্তু আমাদের আলোচনায় এই প্রশ্নের উত্তর বলেছি। তোমরা যদি আলোচনা সঠিকভাবে শুনে থাকো তাহলে সবগুলো প্রশ্নের উত্তরই তোমরা বলতে পারবে। শ্রমজীবী ও কৃষিজীবী মানুষ ঘর উদাসী কেন।
শ্রমজীবী ও কৃষিজীবী মানুষ ঘর উদাসী কেন ব্যাখ্যা করো। অর্থাৎ শ্রমজীবী ও কৃষিজীবী মানুষ তারা ঘর উদাসী কেন সেটি ব্যাখ্যা করবে। রক্তে ধোয়া সরোজিনী বলতে কি বোঝানো হয়েছে। রক্তে ধোয়া সরোজিনী বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। রক্তে ধোয়া সরোজিনী বলতে কি বোঝানো হয়েছে এটাও আমরা আলোচনায় বলেছি। কবি জন্মভূমি বাংলাকে সরোজিনী বলেছেন কেন। কবি জন্মভূমি বাংলাকে সরোজিনী বলেছেন কেন ব্যাখ্যা করো। কবি সরোজিনী বা জন্মভূমি বাংলাকে সরোজিনী বলেছেন কেন ব্যাখ্যা করো। যুগ চেতনার চিত্তভূমি বলতে কি বোঝানো হয়েছে। যুগ চেতনার চিত্তভূমি বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। যুগ চেতনার চিত্তভূমি বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। কবি বাংলার প্রকৃতিকে কিভাবে উপস্থাপন করেছেন। কবি বাংলার প্রকৃতিকে কিভাবে উপস্থাপন করেছেন ব্যাখ্যা করো। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছি 6টি। সবুজ তীরের আঁচল বুকে বলতে কি বোঝানো হয়েছে। আমরা কিন্তু এতক্ষণ যে আলোচনা করেছি সেই আলোচনার মধ্যেই কিন্তু এগুলো আছে। শ্রমজীবী ও কৃষিজীবী মানুষ ঘর উদাসী কেন ব্যাখ্যা করো। রক্তে ধোয়া সরোজিনী বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। কবি জন্মভূমি বাংলাকে সরোজিনী বলেছেন কেন ব্যাখ্যা করো। যুগ চেতনার চিত্তভূমি বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। কবি বাংলার প্রকৃতিকে কিভাবে উপস্থাপন করেছেন ব্যাখ্যা করো। তো এই অনুধাবনমূলক প্রশ্নগুলো অবশ্যই এগুলো তোমরা পারবে, কারণ এগুলো আমি আমার আলোচনায় বলেছি। তোমরা মনোযোগ সহকারে শুনলে সবগুলো প্রশ্নের উত্তরই বলতে পারবে। তো এরপরে আমরা এটা শিক্ষণ ফল দিব। শিক্ষণ ফল অবশ্যই তোমরা এই শিক্ষণ ফল উপলব্ধি করার চেষ্টা করবে। যেমন বাংলাদেশের প্রকৃতির রূপ মাধুর্যের পরিচয়। বাংলাদেশের প্রকৃতির রূপ
মাধুর্যে পরিচয়। বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সে প্রাকৃতিক সৌন্দর্য বা রূপমাধুর্য সম্পর্কে জানা। তারপরে বাংলা মায়ের সার্বভৌমত্ব রক্ষায় সন্তানদের আত্মত্যাগের স্বরূপ। বাংলা মায়ের সার্বভৌমত্ব রক্ষায় তার সন্তানদের আত্মত্যাগের স্বরূপ। বাংলা মায়ের সার্বভৌমত্ব রক্ষায় তার সন্তানদের আত্মত্যাগের স্বরূপ। স্বদেশের প্রতি মমত্ববোধের পরিচয়। স্বদেশের প্রতি মমত্ববোধের পরিচয়, অর্থাৎ স্বদেশের প্রতি যে মানুষের একটি মমত্ববোধ বা চিরায়ত সম্পর্ক থাকে সেটি সম্পর্কে ধারণা। অকুতোভয় সন্তানদের জন্য দেশমাতার গর্বিত হওয়ার কারণ। অকুতোভয় সন্তানদের জন্য দেশ মাতার গর্বিত হওয়ার কারণ। অকুতোভয় দেশমাতার সন্তানদের জন্য দেশমাতার গর্বিত হওয়ার কারণ। তাহলে দেখো এই কবিতাটি পাঠ করে আমরা যে জিনিসগুলো শিখতে পারবো, যেমন বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের পরিচয়, বাংলা মায়ের সার্বভৌমত্ব রক্ষায় তার সন্তানদের আত্মত্যাগের স্বরূপ, স্বদেশের প্রতি মানুষের যে একটি চিরায়ত মমত্ববোধ, চিরায়ত সম্পর্ক সেটি, অকুতোভয় সন্তানদের জন্য দেশমাতার যে গর্বিত হওয়া সেই বিষয়টি সম্পর্কে আমরা উপলব্ধি করতে পারবো। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের গৌরবিনী মা জননী কবিতাটির আলোচনা আমরা এখানে শেষ করছি। তো অবশ্যই তোমরা বাসায় আবার এটি নিজেরা করে নিবে। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, ভালো থেকো।